যে কাপড় পরিধান করে নামাজ পড়লে নারীদের নামাজ কবুল হবে না। আসুন আজকে আমরা এই চমৎকার একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা জেনে নিই। আমরা জানি যে নামাজের আহকাম আরকান 13 ফরজ, নামাজের বাহিরে 7 ফরজ, নামাজের ভিতরে 6 ফরজ। নামাজের বাহিরে যে 7 ফরজ, 1 নম্বর হলো শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, শরীর ঢাকা, কেবলামুখী হওয়া, অক্তমতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। এটা হলো বাহিরের 7টি ফরজ। আর ভিতরে 7টি ফরজ হলো তাকবীরে তাহরিমা বাঁধা, দাঁড়িয়ে নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা, আখিরি বৈঠক। এই যে আমরা নামাজের বাহিরে এবং ভিতরে যে 13 ফরজ, তার মধ্যে আমরা বাহিরের যে দ্বিতীয় যে মাসআলাটা, যে শরীর পাক এবং শরীর পাক, নামাজের জায়গা পাক, শরীর পাক, কাপড় পাক, দ্বিতীয় নাম্বার। এবং কাপড় যে পাকের কথা বললেন, এখানে পবিত্র হতেই পারে, কিন্তু সুন্নত তরিকা কিছু কাপড় আছে। ওই কাপড় পরিধান না করে যদি আপনি নামাজ পড়েন, আপনি নামাজ কবুল হবে না। যেমন বর্তমান সমাজে দেখা যায় অনেক মেয়েদের ভিতরে আপনার ছেলেরও গেঞ্জি পরে, প্যান্ট পরে, মানে টাইট ফিট প্যান্ট, যেটা গায়ের চামড়ার সাথে লেগে থাকে, গেঞ্জি পরে। এটা ছেলেরা পরে, মেয়েরা পরে। আর মেয়েরা যদি আপনার এই গেঞ্জি এবং এই যে টাইট ফিট প্যান্ট পরে নামাজ পড়ে, এটা আল্লাহর সামনে নামাজে দাঁড়ানো মানে আল্লাহর সাথে বেয়াদবি ছাড়া আর কোনো কিছু হতে পারে না। অতএব নামাজে দাঁড়ানো একটা আদব এসে দাঁড়াইতে হবে। আপনি আল্লাহকে দেখতে না পারলেও আল্লাহ আপনাকে দেখতেছেন। আর মেয়েদের জন্য ঢিলে ঢালা কাপড় পরিধান করা, এটা নারীদের জন্য সুন্নত, এটা দায়মি সুন্নতা, ছোটোখাটো সুন্নত নয়, ঢিলে ঢালা জামা পরা। এখন আমি মা বোনদেরকে বলছি, আপনারা চিন্তা করে দেখেন, আপনার টাইট ফিট একটা গেঞ্জি পরিধান করবেন, টাইট ফিট প্যান্ট পরবেন। এখন আপনার গায়ের যে বাচন ভঙ্গিগুলো স্পষ্ট কিন্তু চোখে বেশি যাবে, সবাই একটু খারাপ দেখা যাবে। আর ওই শরীরের ভিতরে আপনি ঢিলেঢালা যদি আপনি জামা পরিধান করেন, আপনার দেহের ভিতরে সব জিনিস কিন্তু ওরকমভাবে অস্বাভাবিক খারাপ দৃষ্টিতে দেখা যাবে না। তাহলে নামাজটা পড়তে হবে ঢিলেঢালা জামা পরিধান করে আপনি নামাজ পড়বেন। নামাজ পড়ার সময় যে সবচেয়ে উত্তম হলো আপনি বোরকা পরে, হিজাব পরে, উপর দিয়ে উড়না পরিধান করে আপনি নামাজ পড়ে নেবেন। আর যদি খোলা জামা, মানে সেলোয়ার কামিজ বা স্বাভাবিক উড়না দিয়ে আপনি খোলা খালি যে আপনি নামাজ পড়েন, এইভাবে নামাজ পড়া একাধিক মুহাদ্দিসিন কিরামের মতে এটা মাকরুহ বলা হয়েছে যদি আপনি পর্দাতে নামাজ পড়েন। কিন্তু পর্দাতে একা নির্জনে নামাজ পড়লেও আপনি ঢিলেঢালা নামাজ পড়বেন। আপনি সেলোয়ার কামিজ থাকা সত্ত্বেও, উড়না থাকা সত্ত্বেও অতিরিক্ত আরেকটা উড়না মাথায়, একদম মাথায় ঢেকে, খালি মুখের অংশটুকু যেন সামনে দেখা যায় সিজদার জায়গা, এইভাবে ঢেকে এবং নির্জনে ঘরের কোণতে বা ঘরে এক জায়গা বা ঘরের এক আলাদা রুমে আপনি এইভাবে নামাজগুলো আপনার পড়ে নেবেন। আর পোশাক থাকতে হবে, আপনার ঢিলেঢালা পোশাক থাকতে হবে, এই গায়ের সাথে লেগে আছে এরকম পোশাক পরিধান করা আপনাদের জন্য, মা বোনদের জন্য সম্পূর্ণ শরীর সম্মত নিষেধ। এটা মাকরুহ তাহরিমি। এটা ফতোয়া আলমগীর, ফতোয়া রশিদিয়া, ফতোয়ায় দেওবন্দ এবং আমাদের মেইন কওমি মাদ্রাসায় পড়ানো হয় যে হেদায়েত শরীফ, এই হেদায়েত শরীফ কিতাবুল লিবাস এর অধ্যায় এই বিস্তারিত ঘটনা আছে। আর বুখারী শরীফের ভিতরে কিতাবুল লিবাসের একটা অধ্যায় আছে। এই নারীদের কিতাবুল লিবাসের অধ্যায় আপনি বিস্তারিত এই ঘটনাগুলো বলা আছে। এই জন্যই আমার মা বোনেরা, আপনারা যে কাপড় পরিধান করে নারী নামাজ পড়লে নামাজ কিন্তু তাদের দোয়া কবুল হবে না, নামাজ কবুল হবে না, আল্লাহ রাগান্বিত হবে। এই জন্য ওই সমস্ত আপনার মডেলিং পোশাক পরিধান করে, অর্ধ উলঙ্গ পোশাক পরিধান, অর্ধ উলঙ্গ মানে হাফ, মানে এই যে 3/4 প্যান্ট বা শর্ট গেঞ্জি, এগুলি পরিধান করে কোনো মেয়েরা নামাজ পড়া তাদের মাকরুহ তাহরিমি। এটা আল্লাহর সাথে ঠাট্টা ছাড়া আর কোনো কিছু হতে পারে না। এইভাবে নামাজ না পড়ে আমরা হিজাব পড়ে, হিজাব যদি আপনি না পড়েন, কমপক্ষে আপনি সেলোয়ার কামিজ, ঢিলেঢালা সেলোয়ার কামিজ পরে, উপরটা একটা উড়না তো থাকবে একটা বুকের মাঝে, এবং মাথার মধ্যে আরেকটা উড়না দিয়ে বা বড় উড়না দিয়ে বুক এবং মাথা দুটোটার জন্য আপনি ডেকে আপনি যেন নামাজ পড়তে পারেন। এইভাবে নামাজ পড়লে এই নামাজটাকে খুজুর নামাজ বলা হয়। এইভাবে নামাজ পড়লে আল্লাহ তাআলা কবুল করবে। আর মডেলিং ওই অসভ্য মেয়েদের পোশাক বা খ্রিস্টানদের পোশাক, হ্যাঁ, ওদের পোশাক পরিধান করে, যে আবার যে পোশাকের মধ্যে আবার কিছু নাম লেখা থাকে, এই পশুর ছবি থাকে, জানোয়ারের ছবি থাকে,
বিভিন্ন রকমের আপনার বিভিন্ন রকমের রিসোর্টেড ছবি থাকে, এই সমস্ত ছবিযুক্ত পোশাক পরিধান করে যারা নামাজ পড়বে এই নামাজ মাকরুহ তাহরিমি হবে, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। এই জন্য সাদা সুদা নামাজ পড়ে কাপড় পরিধান করে, আপনি ঢিলাঢালা কাপড় পরিধান করে এইভাবে আপনি নামাজ পড়বেন। আশা করি আজকে আলোচনা থেকে আপনারা গুরুত্বপূর্ণ একটি বিষয় আমার মা বোনেরা আপনারা জানতে পারলেন। আমি যেভাবে বললাম ঠিক এইভাবে নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন। একটা হাদিস বলছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে একটাই মাত্র চাদর, আমি যদি নামাজে চলে আসি আমার ওয়াইফ চাদর ছাড়া ঘরে ভিতরে থাকে, স্বাভাবিক শরীরটা একটু ঢাকে, কিন্তু আমি নামাজ পড়ার জন্য বাসায় যাই তখন ওই চাদর আমার ওয়াইফ চাদর পেঁচে সে নামাজ পড়ে, ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে কী করতে পারি? রাসূল বলছেন যে সাদ দাকা ইয়া আল্লাহ, আল্লাহর কসম লাগে উত্তম কাজ করেছো, মানে তুমি উত্তম কাজ করেছ, হ্যাঁ, যে তুমি নামাজ ওই চাদর গায়ে তুমি নামাজ পড়বে, নামাজ পড়ে বাসায় যাবে, আবার ওই চাদর তোমার স্ত্রী পরিধান করে আবার নামাজ পড়বে, তবুও যেন শরীর খোলা রেখে স্বাভাবিক শরীর রেখে নামাজ যেন তোমার ওয়াইফ যেন না পড়ে। রসুল সতর্ক দিয়েছেন। এই জন্য মা বোনেরা আপনারা যা নামাজ আল্লাহর জন্য নামাজ পড়বেন, ঘরে নির্জনে পড়বেন, আলাদা একটি রুমে নামাজ পড়বেন, ওই রুমের ভিতরে আপনার যে উপযুক্ত ছেলেরাও যেন না যায়, হ্যাঁ, বা নির্জন নামাজ পড়ে সব চাপতের জন্য উত্তম। আসুন আজকে আমরা যে বিষয়টি আলোচনা করলাম এই কথাগুলোর উপর আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।